আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে পানি গরম করতে দিয়েছি। পানি ফুটি ফুটি ভাবে বলক আসতে শুরু করছে। ঠিক এই পর্যায়ে পানির পাত্রের চুলাটা নিভিয়ে দিবেন। আজ আমি আপনাদের চিতই পিঠা বানিয়ে দেখাবো। আমি আরেক পাশে একটা মাটির হাঁড়ি গরম করতে দিয়েছি। শুকনা চালের আটা, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ওই উষ্ণ গরম পানিটা এর মধ্যে দিয়ে গুলে নেব। অল্প অল্প করে পানি নিব আর অল্প অল্প করে গুলতে থাকব। একবারে কিন্তু পানি দেওয়া যাবে না। এতে কিন্তু হয় পাতলা হবে, না হয় শক্ত হবে, বা হতেও পারবে না, বলা যায় না। অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে গুলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। পানির তাপমাত্রা আর ভাজার সময় তাপমাত্রা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ পিঠা পারফেক্ট হয় একদম। এছাড়া আমার জানা সকল ট্রিক্স আমি তো আপনাদের জানাবই, সঙ্গেই থাকুন আমার। আবারও পানি দিয়ে নিচ্ছি। এবার পানি দেওয়ার পর ভালোভাবে গুলে নিয়ে একটা আঠালো টেক্সচার আসবে, বা ক্রিমি টেক্সচার যেটা বলে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে গুলে নিয়েছি। এখন আবার পানি দিয়ে আবার গুলতে হবে। এটা কিন্তু বারবার গুলতে হবে। যতবার এভাবে গুলবেন আপনি চিতই পিঠাটা তত ভালো হবে। ভালোভাবে গুলতে হবে। এই গোলার মধ্যেও আপনার চিতই পিঠার মধ্যে কতগুলো ফুটা আসবে সেগুলো ডিপেন্ড করে। আমি আমার চিতই পিঠা বানানো শিখছি আমার শাশুড়ির কাছ থেকে আর আমার চাচির শাশুড়ির কাছ থেকে। তারা কিন্তু পিঠা বানাতে একদমই এক্সপার্ট। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গুলে নিচ্ছি আর কি রকম টেক্সচার আসছে। আমি আপনাদের বোঝানোর জন্য খুব ডিটেলসই ভিডিও করার চেষ্টা করেছি, যদিও আমার লাইটিংয়ের একটু সমস্যা আছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার জন্য ঢেকে রেখেছি। ঠিক 10-15 মিনিট পর আমি আবার গুলে নিব। দেখেন কিভাবে করতেছি। আর ওইদিকে যে মাটির হাঁড়িটা আপনার তাপমাত্রায় মানে গরম হতে রেখে দিয়েছি, সেটা চুলাটা আরেকটু মানে মিডিয়াম লোতে রাখবো। মিডিয়াম লোতে রাখা যখন ভাজবো ঠিক তখন মিডিয়াম আঁচ করে দিব। না খুব হাই রাখা যাবে, না খুব লোতে রাখা যাবে। আর চারিপাশে তাপমাত্রাটা যেন পায় সেটা খেয়াল রাখতে হবে। এক পাশে তাপমাত্রা পাবে, এক পাশে পাবে না, এতে কিন্তু পিঠা ভালো হয় না। আর বারবার আমি গুলে নিচ্ছি, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। দেখেন গোলার সময় কিন্তু ভেতরে ফেনা ফেনার মতন হচ্ছে, ঠিক এটাই দরকার কিন্তু। যত গুলবেন তত ভালো। আমি প্রথম একটা আপনাদের ছোট্ট একটা করে দেখাচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম লোতে মানে মিডিয়াম রাখবেন। মিডিয়াম লো না, মিডিয়ামে রাখতে হবে, তারপর ঢেকে দিবেন। দেখবেন মাঝখানে একটু ফুটি ফুটি হয়েছে, চারিপাশে কিন্তু কাঁচা কাঁচা ভাব আসেই। তার মানে আমার গোলাতে আরেকটু পানির দরকার হবে। দেখেন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আপনাদের প্রথম পিঠা বানিয়ে আপনাদের চেক করতে হবে যে পাতলা হয়েছে না আপনাদের হচ্ছে বেশি ঘন হয়েছে। আমারটা বেশি ঘন হয়েছিল, আর একটু পাতলা করে নিতে হবে, যার কারণে আমি আবার একটু পানি দিলাম।
প্রথম পিঠাটা যে আপনাদের পারফেক্ট হবে তার কোনো মানে নাই, কিন্তু এটা হয়েছে কিন্তু ফোলেনি বা ভেতরে যে ফুটা ফুটা হয় সেটা কিন্তু হয়নি। আমি আপনাদের অপর পাশেও দেখাচ্ছি কি রকম হয়েছে। এটা কিন্তু শক্ত হয়েছে। এখন আমি আপনাদের পানি দেওয়ার পর আবার গুলিয়ে নিয়ে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা পারফেক্টলি হবে। এটা কিন্তু আমার একটা আপনাদের ট্রিক্স জানালাম। প্রথম পিঠা কেমন হয়েছে এটা মাধ্যমে আপনাদের গোলা ঠিক আছে নাকি জানতে পারবেন। দেখেন এটা কিন্তু বেশ ফুলে গিয়েছে আর ফুটি ফুটিও অনেক আসছে। আপনাদের যদি আমারটা যেহেতু ঘন হয়েছিল পানি দিয়ে নিয়েছি, যদি আপনাদেরটাতে দেখা যাচ্ছে পাতলা হয়েছে অর্থাৎ পিঠাটা তখন নরম হবে, ঠিক সেই সময় আরেকটু চালের আটা দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন আমি এটা তুলে নিয়েছি, যখন পিঠা হয়ে যায় না তখন একা একাই চারিপাশ দিয়ে উঠে আসে, হয়ে যাবে মানে চারিদিক দিয়ে খুলে আসে। এখানে আমার জানা অনেক ডিটেলসই আমি আপনাদের সঙ্গে জানালাম পিঠা বানানোর। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। কোনো যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি আরও একটা ভাজে আপনাদের দেখালাম, দেখেন এটা আগেরটার থেকেও আরও ভালো হয়েছে। কতগুলো যে ফুটি ফুটি আমি বানাতে বানাতেই আপনাদের দেখাচ্ছি। এটা ঠিক আমার 3 নাম্বার পিঠা। দেখতেই পাচ্ছেন কত ফুটা ফুটা বের হয়েছে। আমি আপনাদের সঙ্গে আরও ডিটেলস দেখাচ্ছি। এই যে এক পাশের ফুটা দিয়ে কিন্তু আরেক পাশে দেখা যাচ্ছে। আমি আপনাদের ভেঙেও দেখাবো। এইভাবে পিঠা খেতে খুবই টেস্ট লাগে। দুধেও ভালোভাবে ভিজবে, প্লাস আপনারা হচ্ছে শুধু শুধু চাটনি দিয়ে বা গুড়ের চাটনি বলেন, ধনিয়া পাতার চাটনি বলেন, সরিষা বাটা বলেন, যা যেটা দিয়ে খায় খেতে পারবেন। ভালো থাকবেন সবাই। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।